নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর আপনি তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন, দীর্ঘ সময় আলাপ করেছেন। আপনারা তো যে 15.5 বছর ধরে যে আন্দোলন সংসদে বা সংসদের বাইরে জনপ্রতিনিধিদের হাতে অর্থাৎ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল দলের অংশগ্রহণের একটি গণতান্ত্রিক সরকার এবং জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠার আন্দোলন, তো সরকারের সাথে আলোচনার সময় এই বিষয়গুলো কিভাবে আপনি তুলে ধরেছেন, কী বলেছেন আপনি? ইউনূস সাহেবের সাথে যখনই কথা হচ্ছে ফার্স্টে আমি একটা কথা বলতাম যে দেখুন আমার আমার যে নির্বাচনমুখী সংস্কারগুলি যাতে হয় এবং কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য সরকার থাকে এরকম মেসেজ জানি মানুষের কাছে না যায়। এবং আমি মনে করে সবসময় বলতাম যে আপনার উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। তো ওই জিনিসটা এখন এটা এস্টাবলিশ হয়নি যে উপদেষ্টার মধ্যে আপনি 5-7টা উপদেষ্টার বেশি কারো নাম বলতে পারবেন না। তো এই জিনিসটা আমি মনে করতাম যে এটা দরকার ছিল, যে ভালো কিছু মানুষ যাদের সাথে জনগণের একটা সম্পৃক্ততা আছে তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখলে আমার মনে হয় আরও অনেক বেনিফিট হতো। বাট এই 17 বছরে জঞ্জাল আপনি সরকার আসছে, আমাদের সবারই নৈতিক দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো। দুই একটা কনস্ট্রাকটিভ বা সাংগঠনিক আপনার বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা করতেই পারি এই সরকারের, বাট এই সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয় সেই জিনিসটাকে যতখানি পারা থামানো। আসলে ফ্যাসিজম তো কোনো আইন করে থামানো যায় না। আপনি ভালো মানুষ যদি না হয় তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ নাই। আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন, পাইলট ভালো না হলে আপনি চালাতে পারবেন না। সো রাজনীতিতে আপনার দ্য পার্সন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষ যদি যদি যেই নেতা যদি চিন্তা চেতনায় চিন্তা করে যে না আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি, তাহলেই আপনি দেখবেন যে উনার বিরুদ্ধের কথাকে অ্যালাউ করবে বা উনি ওই জিনিসটাকে মেনে নেবে। আদারওয়াইজ আমি নিজেই চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময় এটাকে ঠিক করতে পারবেন না। তো বা তারপরও ওনারা চাচ্ছে, ওনারা মনে করছে কিছু ক্ষমতা ব্যালেন্স করলে কিছু জিনিস করলে আর কোনো পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না বা আর কোনো ওরকম দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না। তো ওনারা করছেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি। আমরা বলছি আমরা 25 তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে আমরা সেটা জমা দেব আমাদের তরফ থেকে এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। 100 দিন তো পার হয়ে গেল সরকারের, আপনাদের ওই 2 বৈঠকের যে আলাপ আলোচনা তার দৃশ্যমান কিছু পেয়েছেন? ব্যাংকিং খাতে এখন 3 মাস কোনো দুর্নীতির খবর পাইনি। এটা একটা বড় ব্লেসিং। দুর্নীতিটা এত খারাপভাবে চলছিল এবং আপনার যারা আছে ছাত্র বলেন বা মন্ত্রী মিনিস্টারদের কোনো পার্সোনাল এরকম খারাপ কিছু আমরা শুনতে পাইনি। এই জিনিসগুলি অনেক ভালো আমাদের জন্য। তারপর আপনার যেহেতু একটা ললেস অবস্থা ছিল, পুলিশের যে ভূমিকা ছিল, পুলিশ ওয়াজ আপনার মানে দৃশ্যমান সরকারের ভূমিকায় ছিল আওয়ামী লীগের। হ্যাঁ, যেটা আপনার যে কারণে পুলিশের উপর এত রোষটা ছিল, ওরকম 7 দিন এই দেশে ললেস থাকার পরও মোটামুটি কন্ট্রোল হয়েছে। 100 দিনটাকে আমি ধরবো না, বাট আমি এতটুকু মনে করি সরকার ভালো কাজ বা যা চাচ্ছে সেটার প্রসেসটা স্টার্ট হয়েছে। যেহেতু সংসদ কমিশনগুলি করা হয়েছে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে। আমার মনে হয় তারপরেই আমরা বুঝে যাব নির্বাচনী রোডম্যাপটা কবে হবে এবং জনগণের ক্ষমতা কবে জনগণের হাতে।